আপনার মোবাইলটা কিছুক্ষণ ব্যবহার করলেই আগুনের মতো গরম হয়ে যায়, মাঝে মধ্যে আপনার মোবাইলটা হ্যাং করে, আগের মতো আপনার মোবাইলে চার্জ থাকে না। মাত্র একটা সেটিংস আজকে করবেন, সবগুলো একসাথে সমাধান হবে। যেমন আমাদের মোবাইলগুলো যখন মার্কেট থেকে নতুন নেওয়া হয় তখন কিন্তু এই সমস্যাগুলো থাকে না, আমরা ব্যবহার করার কারণে ব্যবহার করতে করতে সমস্যাগুলো এই রোগগুলো দেখাবে। আজকে শুধু একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, সবগুলো সমস্যা একসাথে সমাধান হবে। তো চলুন কি এই সেটিংস দেখে আসি। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি ঠিক এইভাবে স্ক্রিনে চলে আসলাম। সেটিংসটা কিভাবে করবেন প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? এর জন্য স্মার্টফোন থেকে সোজা সেটিংস অপশনে চলে আসবেন। আমি সেটিংসে চলে আসলাম। মাত্র একটা সেটিংস করলে স্মার্টফোনে যতগুলো সমস্যা থাকবে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয়, এই সেটিংসটা যদি আপনার স্মার্টফোনে করেন আপনার স্মার্টফোন থেকে কিন্তু কোনো কিছু হারাবে না, আগের মতোই সব কিছু থাকবে। তবে ভিডিওটা ফুল দেখার পরে বুঝার পরে কাজগুলো করবেন, ঠিক আছে? তো সেটিংসে আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে নিচে আসার পরে আপনি আপনার স্মার্টফোনে খুঁজে পাবেন সিস্টেম সেটিংস। এই যে দেখুন সিস্টেম সেটিংস, আপনাদের ক্ষেত্রে শুধু সিস্টেম লেখা থাকতে পারে, এক কথায় হচ্ছে সিস্টেম সেটিংসে চলে আসবেন। সিস্টেম সেটিংসে আসার সাথে সাথে এখান থেকে একদম নিচে চলে আসবেন। আমি নিচে চলে আসলাম। নিচে লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে রিসেট ফোন লেখা আছে, আমরা এখানে চলে আসবো। আসার সাথে সাথে তিনটা অপশন দেখতে পাবেন। এ দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিংস, রিসেট অল সেটিংস, নিচেরটা হচ্ছে রিসেট অল ডেটা সেটিংস। আমরা কিন্তু অল ডেটা সেটিংস দিব না, দিলে ফোন থেকে সবকিছু হারিয়ে যাবে। আমরা দিব রিসেট অল সেটিংস, লেখা আছে নিচে দেখুন রিসেট অল সেটিংস। কি কি রিসেট হবে, ফোন থেকে কোনো কিছু হারাবে না। যদি এইভাবে আপনি খুঁজে না পান তাহলে এই সেটিংসটা আপনি কিভাবে পাবেন, সহজে একটা মাধ্যম দেখাই দিচ্ছি। সোজা সেটিংসে চলে আসবেন। আসার সাথে সাথে কিন্তু একটা সার্চ বক্স থাকে, গোল একটা সার্চ বক্স। সেটিংসের মধ্যে আসলে এই দেখুন আমি গোল সার্চ বক্সে টাচ করে দিলাম। এইখানে যদি লিখেন রিসেট অল সেটিংস, যেমন RESET রিসেট ALL অল চলে আসবে। কিন্তু এই দেখুন রিসেট অল সেটিংস চলে আসলো। আমরা এখানে টাচ করে দিব, ওই অপশনে কিন্তু চলে আসলাম, ঠিক আছে? এখন কিভাবে সেটিংসটা করবেন দেখাচ্ছি। রিসেট অল সেটিংসে টাচ করবেন। আপনার স্মার্টফোনের লক চাইবে, মানে আপনার ফোনের মধ্যে যদি ফিঙ্গার ব্যবহার করেন ফিঙ্গার চাইবে, যদি পিন ব্যবহার করেন পিন চাইবে, যেই লক ব্যবহার করেন ওই লকটা চাইবে। আমি আমার ফোনের লকটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ফোনের লকটা দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে রিসেট অল সেটিংস চাচ্ছে, আমি রিসেট অল সেটিংসে টাচ করে দিলাম। পুনরায় আবার টাচ করে দিলাম। রিসেট অল সেটিংস হচ্ছে, আমার ফোন থেকে কোনো কিছু হারাবে না। আমার ফোনের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে সবকিছু সমাধান হয়ে যাবে এই সেটিংসের কারণে। অলরেডি কিন্তু আমার ফোনটা রিসেট অল সেটিংস নিয়ে নিল। অনেকের ফোনের ক্ষেত্রে অফ হইতে পারে, মানে রিসেট অল সেটিংসে টাচ করলে মোবাইলটা অফ হয়ে যাবে, আবার অটোমেটিক অন হবে। তবে ফোন থেকে কিন্তু কোনো কিছু হারাবে না। আমি আবারও বলছি, আপনারা যদি রিসেট অল সেটিংস দেন মোবাইলে যত সমস্যা থাকবে, মানে একটা মোবাইল নতুন যখন কিনেন মার্কেট থেকে ঠিক ওই রকম হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা অলরেডি কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। দেখুন আমার ফোন থেকে কিন্তু কোনো কিছু হারালো না, সব কিছুই আছে। রিসেট অল সেটিংস দিলে ফোন থেকে কোনো কিছু হারায় না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কাজটা বোঝার পরে তারপরে এই সেটিংসটা করবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।